সব তাজা সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি তাসলিমা আক্তার। আপনারা দেখছেন ডেইলি বাংলা নিউজ। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আশঙ্কা। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? যুদ্ধ কি আবার শুরু হতে যাচ্ছে? এসব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন ডেইলি বাংলা নিউজ। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন। ইসরায়েল বলছে তাদের আঙুল এখনো ট্রিগারে। আমি সরাসরি হুঁশিয়ারি দিচ্ছি, তার মতে যুদ্ধবিরতি বা হামলার বিরতি মানেই এই নয় যে ইসরায়েলের সামরিক অভিযান শেষ হয়ে গেছে। ইসরায়েলের আঙুল ট্রিগারে রয়েছে। প্রয়োজনে আমরা যে কোনো সময় আবার যুদ্ধে ফিরতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক শক্তি এবং পারমাণবিক সক্ষমতা দুর্বল করা। ইসরায়েল বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে এমন প্রযুক্তি তৈরি করছে যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এ কারণে ইসরায়েল মনে করছে ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা জরুরি। 2026 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এই অভিযানের মাধ্যমে এর ধ্বংস বলে দাবি করে ইসরায়েল। সামরিক সূত্রের মতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক কারখানা, অন্যদিকে ইরান বলছে ইসরায়েলের যে কোনো হামলার জবাব তারা কঠোরভাবে দেবে। যদি আমাদের ভূখণ্ডে আবার আক্রমণ হয় তাহলে তার জবাব শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে অনুভূত হবে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরো ঝুঁকির মধ্যে ফেলছে। ইসরায়েল ইরান উত্তেজনার কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন উদ্বেগের মধ্যে রয়েছে, বিশেষ করে লেবানন, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল। এসব এলাকায় সামরিক সতর্কতা বাড়ানো হয়েছে। কিছু এলাকায় ইতোমধ্যে বিমান হামলার খবরও পাওয়া গেছে। এই হামলাগুলোর ফলে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি নকন্নভাবে তুপিলে দাবার বিশ্বের অনেক দেশ এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই সংঘাত আরো বড় আকার ধারণ করে তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতির উপরও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেলের দাম, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এসব ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি আবার ইরানের ওপর হামলা চালাবে? অনেক সামরিক বিশ্লেষক বলছেন নেতানিয়াহুর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল এখনো যুদ্ধের প্রস্তুত ধরে রেখেছে। অন্যদিকে ইরানও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। সকল ইউনিট সতর্ক অবস্থান নিন, ফলে পরিস্থিতি যে কোনো সময় আরো উত্তপ্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। 1. পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ। 2. মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। 3. সামরিক শক্তির প্রতিযোগিতা। এইসব কারণ একত্রে ইসরায়েল ও ইরানের সম্পর্ককে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ করে রেখেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন। ইসরায়েল বলছে তাদের আঙুল এখনো ট্রিগারে। অন্যদিকে ইরানও সতর্ক করে দিয়েছে যে কোনো আক্রমণের জবাব দেওয়া হবে কঠোরভাবে। ফলে বিশ্বে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কি আবার বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এই ছিল আমাদের হাতে থাকা এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে ডেইলি বাংলা নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।